সম্মাদা ইডি আগেই কেন ফাইলগুলো তুলে নিয়ে গেল না? ওইটাই তো কপিল সিবাল বলেছে। অবজারভেশনগুলো নিয়ে আমি সম্মাদার বক্তব্য শুনতে চাই, মিথ্যে এফআইআর নিয়ে শুনতে চাই। মিথ্যে এফআইআর নিয়ে সম্মাদার বিরুদ্ধে অনেক নির্যাতন হয়েছে, সেইগুলো তো হয়েছে, এবার ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে এফআইআর গুলো স্টে করা হয়েছে। সম্মাদা দেখো কিশোরা, আমি একটা কথা তোমাকে বলি, আমরা আলোচনাটাতে যে অ্যাঙ্গেলে যাচ্ছি আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে সুপ্রিম কোর্টের আজকের যে অবস্থান হয়েছে হয়তো টেকনিক্যালি তারা ঠিক আছেন, কিন্তু সাধারণ মানুষের এক্সপেকটেশন কিন্তু ফুলফিলড হয়নি। পরিষ্কার বলছি, এত বড় একটা অপরাধ সংগঠিত করার পর রাজ্যের 2-3 আইপিএস অফিসারের বিরুদ্ধে আরো কড়া অবস্থান বাংলার মানুষ এক্সপেক্ট করেছিল, কিন্তু এটা না হওয়ার পেছনে কারণ কি? আমি কিশোরায় আমার হাতে একটা ডকুমেন্ট রয়েছে, আমি ডকুমেন্টটা চাইলে তোমাকে পাঠিয়ে দেবো। 17ই অক্টোবর এই 2025 সুপ্রিম কোর্টে সিবিআই গিয়েছিল রাজীব কুমারের বেল ক্যান্সেলেশনের জন্য, মনে আছে তোমার? এবং তারপর সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিলেন 6 বছর বাদে এসছেন বেল ক্যান্সেলেশনের জন্য। একটা বাড়ির, একটা পরিবারের একটা লুম্পেন যখন তৈরি হয় না, তখন তার পেছনে পরিবারের কোনো আশকারা থাকলে তখন সেই লুম্পেন একটা গ্রেটার লুম্পেন তৈরি হয়ে যায়। এখানে ইনডিসিপ্লিনড একজন আইপিএস অফিসার, যাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সারদা নথি 2013-14 পর থেকে সরিয়েছেন, তাকে বাড়তে দিয়েছে কিন্তু সিবিআই। আমি তোমাকে একটা ছোট্ট তথ্য দিয়ে এটা বাংলার মানুষের, রিপাবলিক বাংলার দর্শকদের একটু জেনে রাখা দরকার আছে। 17ই অক্টোবর যে শুনানিটাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেল ক্যান্সেলেশনের ব্যাপারটা পুরো ডিসকার্ড করে দিয়েছিলেন, সেইখানে লাস্ট প্যারা একটা কথা লেখা ছিল যে কন্টেম্পট অফ কোর্টের মামলাটা ঠিক 8 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 17ই ডিসেম্বর 2025 সুপ্রিম কোর্টের শুনানি হবে। রাজীব কুমার যে আদালত অবমাননা করেছেন, তুমি জানো কিশোরা, শুনলে অবাক হয়ে যাবে, সেটা নিয়ে না সিবিআই না কেউ মুভ করেনি সুপ্রিম কোর্টে 2 মাস হয়ে যাওয়ার পর। অর্থাৎ রাজীব কুমার যে কন্টেম্পট করেছিলেন, আদালত অবমাননা করেছিলেন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি তারিখ দিয়ে দিয়েছেন 17ই অক্টোবর, 2 সপ্তাহের মধ্যে শুনানি হবে। সেটা নিয়ে সিবিআই কোনো ফলো আপ নেই। আজকে ইডি গিয়ে যে সাসপেনশনের জন্য রাজীব কুমারের জন্য বলেছেন, আজকে মামলা সকালবেলা, আজকে বলো তো, এটা শুনতে ভালো লাগবে, দুপক্ষকে নোটিশ দিয়ে হলো 23 ফেব্রুয়ারি শুনানি হবে। কেউ আমরা ভেবে দেখেছি যে 31শে জানুয়ারি রাজীব কুমারের রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে? এটা নিয়ে আমরা কোনো আলোচনা করছি? অথচ তারপরে 23 ফেব্রুয়ারি ডেট উঠবে, আবার তারিখ পেয়ে তারিখের গর্তে চলে যাবে। যেভাবে অভয় হত্যাকাণ্ড তারিখ পে তারিখের কালচারে চলে গেছে, যেভাবে জাস্টিস চন্দ্রচূড় মানে অভয় হত্যাকাণ্ডটাকে গুলিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, সুপ্রিম কোর্টে খুব বেশি কিছু হবে না। বাংলার মানুষের একটা দুর্ভাগ্য কপালে থাকবে। তুমি একটা কথা বলছিলে না যে মুখ পুড়েছে রাজ্য সরকারের, মুখ আছে নাকি? কতবার মামলায় হেরেছে তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, কটা মামলায় হেরেছে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা যে মন্তব্য করতে বাধ্য হচ্ছেন, অ্যালার্মিং, ডিস্টার্বিং সিচুয়েশন, অভয় হত্যাকাণ্ড থেকে আজকের এই আইপ্যাক কাণ্ড নিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই পর্যায়ে পৌঁছতে হয়েছে? এটা কার? আমাদের পশ্চিমবঙ্গের ভাগ্য। প্রত্যেক বাঙালি কি অপরাধী? মনিদা কি অপরাধী? না, কেউ অপরাধী নয়। আজকে সিবিআই এর ক্রেডিবিলিটি বলুন, এর থেকে কি বুঝছেন? মানে এই যে বললেন আপনি, না আমি যেটা এর থেকে কি বুঝছেন আপনি? না, আমি যেটা বুঝছি অপরাধীকে আগে শাস্তি দেওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে মানে হচ্ছে না। আমি তো নারদা মামলা, সারদা মামলা, গরু মামলা, বালি মামলা, প্রত্যেকটা সিবিআই আপনাকে বলিনি এটা নতুন। আজকে 2026, 2013-14 থেকে যে চিট ফান্ড স্ক্যামের মামলা চলেছে, কি তার গতি হয়েছে বলুন? আজকে রোজ ভ্যালি নিয়ে আবার নতুন করে সিবিআই অ্যাসেট ডিসপোজাল নিয়ে চলছে। এটা তো বাংলার মানুষের প্রশ্ন, এই প্রশ্নটা করতে হবে। কিন্তু তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করবেন মনিরা, এটা হতে পারে না। তার জন্য রাজীব কুমার, মনোজ ভার্মারা দিনের পর দিন এই বাংলায় এই নষ্টামি করে যাবে, এটা তো হতে পারে না। এটাকেও অ্যাকিউজ করুন। আপনার কথা হতে পারে, সুপ্রিম কোর্টের কথা তো সেটা নয়। এর জন্য ধর্ণা দিতে বসেছিলেন, এটা একদম সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে, সেই রেফারেন্স টানা হচ্ছে, ইডির আইনজীবী বলছেন, বিচারপতি বলছেন, সেই ছবি দেখাচ্ছিল একটু আগে অব্র। রাজীব কুমারের জন্য ধর্ণা দিতে বসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল ডাকাতি করে পালিয়ে গেলেন। সেই ফাইল ডাকাতি নিয়ে মামলা হলো। আপনি এখন বলছেন যে ইডির আগে থেকে বোঝা উচিত ছিল যে ফাইলগুলো ডাকাতি হয়ে যাবে, তাই জন্য আগেই ফাইলগুলো নিয়ে ইডির চলে যাওয়া উচিত ছিল। আমি আজকে দ্বিতীয় অগ্নিবাণের আগে একটা বক্তব্য শোনাবো।
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া কি বলছেন, তারপর আমি নবনীতার কাছে আসবো। গৌরব ভাটিয়ার বক্তব্য। और सर्वोच्च न्यायालय ने कहा है, क्या प्रदर्शन अब हाईकोर्ट के अंदर होंगे? जंतर मंतर बना दोगे आप हाईकोर्ट को? ऐसा लगता है कि रोहिंग्या से तो बहुत प्यार है ममता बनर्जी को, लेकिन भारत की जो केंद्रीय जांच एजेंसियां हैं उनसे बड़ी दुश्मनी है, नफरत है। ऑब्स्ट्रक्टिंग अ पब्लिक सर्वेंट itself under the new law of BNS is a crime. ये धारा 224, 221, 186 पुरानी आईपीसी में obstructing the public servant is a crime. It goes a very long way to give a clear picture that today's Mamta Banerjee does not believe in the Constitution of India. She does not believe in the Supreme Court and the High Court. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।